রাষ্ট্রবাদী সরকার আনুন। রাজস্থানে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি ভজনলাল শর্মার সরকার কথা দিয়েছিল, রেখেছে। 500 টাকার গ্যাস কথা দিয়েছিল, রেখেছে। মহিলাদের সরকারি বাসে ফ্রি কথা দিয়েছিল, রেখেছে। উড়িষ্যায় বিজেপি সরকার সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে এককালীন 50,000 টাকা দিবে বলেছিল, দিচ্ছে। ছত্তিশগড়ে বিজেপি সরকার 3100 টাকা কুইন্টাল ধান কিনছে। দিল্লিতে বিজেপি সরকার মহিলাদের 2500 টাকা করে দিচ্ছে। মহারাষ্ট্রে বিজেপি সরকার মহিলাদের 2000 টাকা করে দিচ্ছে, চাকরি দিচ্ছে। যতক্ষণ না চাকরি হচ্ছে গ্রাজুয়েটদের 6000 টাকা বেকার ভাতা, মাধ্যমিক পাসদের 4000 টাকা বেকার ভাতা ভারতীয় জনতা পার্টির সরকার দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার হরিয়ানাতে 2100 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে। যোগীজি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এসসি ভাতা, এসটি ভাতা, শিল্পী ভাতা 3000 টাকা করে দিচ্ছে। যোগীজির রাজত্বে মিড ডে মিলে আপেল পাওয়া যায়, পনিরের তরকারি পাওয়া যায়, গ্লাস ভর্তি ফলের রস পাওয়া যায়, গ্লাস ভর্তি দুধ পাওয়া যায়। আমরা ভারতীয় জনতা পার্টি আপনাদের সুশাসন দেব, সুরক্ষা দেব, গুজরাটের মতো শিল্প আনবো, ফিরিয়ে আনবো টাকাকে, খুলবো চা বাগান, আপনাদের কাছ থেকে ধান কিনবো সঠিক দামে। মেকলিগঞ্জে হিমঘর হবে, চাংড়া বাঁধা সেজে উঠবে, কেন্দ্রীয় বন্দর এখানে হবে। আনুন বিজেপিকে, আনুন বিজেপিকে, আনুন বিজেপিকে। হেমন্ত বিশ্ব শর্মা পারলে, যোগীজি পারলে পশ্চিমবঙ্গ পারবে। তাই সবাই ধীরে ধীরে বাড়ি ফিরে যান, নড়ছেন তো না, টাইম তো শেষ, আবার দেখা হবে। ভোট অনেক বাকি, এখন একটাই কাজ, এসআইআর ঠিক করে করতে হবে। ডিএলএ আছেন তো? যদি মৃত নাম থাকে 7 নম্বর ফর্মে অবজেকশন, যদি নাম কেটে দেয় 8 নম্বরে শিফট করুন, যদি নতুন ভোটার থাকে 6 নম্বরে আবেদন করুন। 9 ডিসেম্বরের পরে এইটুকু বলে আপনাদের বন্ধু